নাটোরের বড়াইগ্রামে কীটনাশক ও বালাইনাশক বিক্রেতার ভুল ঔষধ প্রদানে কৃষকের ৩০০ বিঘা জমির সাদা সোনাক্ষেত রসুন পুড়ে বিনষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার কৃষি অধিদপ্তরের আওতাধীন বাগডোবা ও রয়না ব্লকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে ক্ষতিগ্রস্ত জমিগুলোর প্রায় সবগুলো রসুন গাছ পুড়ে বিনষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের জন্য আহাজারি করছে। তাদের অভিযোগ, রসুনের জমিতে আগাছা গজালে তারা বড়াইগ্রাম ইউনিয়নের লেউতি মোড়ের মিন্টুর দোকানে যায়। মিন্টুর কাছে আগাছা দমনের জন্য ঔষধ চাইলে মিন্টু লাইসেন্সবিহীন MS এগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেডের অর্কিড 70WG নামের একটি আগাছানাশক দেন এবং বলেন এটি প্রয়োগে আগাছা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে এবং রসুনের কোনো ক্ষতি হবে না। কৃষকরা বিশ্বাস করে উক্ত ঔষধ তাদের জমিতে স্প্রে করলে সমস্ত রসুনের গাছ পুড়ে বিনষ্ট হয়ে যায়। অভিযুক্ত মিন্টু খাকসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এবং লেউতির মোড়ে মিন্টু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। এ ব্যাপারে মিন্টুর কাছে জানতে চাইলে মিন্টু আমাদের প্রতিনিধির নিকট ঔষধ বিক্রির কথা স্বীকার করেন। আমাদের প্রতিনিধি তার দোকানে সেই ঔষধ প্রত্যক্ষ করেন। অভিযুক্ত মিন্টু বলেন, এই আগাছানাশক আমি থানার মোড়ের আকরামের দোকান থেকে পাইকারি কিনে এনেছি। ওষুধটির গুণাগুণ সম্পর্কে না জেনে আপনি বিক্রি করলেন কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিন্টু কোনো উত্তর দিতে পারে নাই। তবে মিন্টু বলছেন ৩০০ বিঘা হবে না, ১৫-২০০ বিঘার মতো হবে। এ সময় তার দোকানের সামনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবি সহ বিক্ষোভ করতে দেখা যায়। আমাদের প্রতিনিধির সঙ্গে কয়েকজন ক্ষতিগ্রস্ত কৃষকের কথা হয়। তারা জানান, আমরা গরিব মানুষ, ধার দেনা করে জমি লিজ নিয়ে রসুনের চাষ করেছি। আশা করেছিলাম রসুন বিক্রি করে ধার দেনা শোধ করব, কিন্তু মিন্টুর দেওয়া ঔষধের কারণে আমাদের রসুন পুড়ে বিনষ্ট হয়ে গেছে। আমরা পথে বসতে শুরু করেছি। এখন যদি আমরা ক্ষতিপূরণ না পাই, মরণ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এর যথাযথ ক্ষতিপূরণ চাই এবং কর্তৃপক্ষের নিকট মিন্টুর শাস্তির দাবি করছি। এ ব্যাপারে কথা বলার জন্য বড়াইগ্রাম উপজেলা কৃষি অধিদপ্তরের কয়েকদিন গিয়েও কৃষি অফিসারকে পাওয়া যায়নি। পরে উক্ত ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার হজরত আলীর নিকট জানতে চাইলে তিনি কৃষি অফিসারের অনুমতি ছাড়া মোবাইলে কথা বলতে অস্বীকৃতি জানান। আমি ওষুধ দিচ্ছি হচ্ছে রসুন এর পানাপট্টি ঘাস হয়, এই ঘাস হবে না বলে ওই ওষুধগুলি ওরা দিছে। এই ওষুধ দিছে মিন্টু আর ওই আকরাম। এখন আমার রসুন ৩-৪ পাতা ৫ পাতা হয়, আস্তে আস্তে সব মরি হারা যাচ্ছে। মানে ওরা বোঝাই যাচ্ছে না, ২-১ দিনের মধ্যে মানে মরি ছাপা উঠতেছে। অর্কিড ওষুধ ব্যবহার করার কারণে আমাকে বলছিল যে কোনো রসুনের ক্ষতি হবে না, ১০০% রসুনের ক্ষতি হবে না, পানাপটি মরবে। আমি এই ওষুধ ব্যবহার করার খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার রসুন প্রায় সবই নষ্ট হয়ে গেছে। পানাপটি মারার জন্য আমি মানে ঘাস, এটা হচ্ছে ঘাসের আগাছা, মানে ফসলের আগাছা দমনের জন্য। আচ্ছা, এই প্রোডাক্টটা আপনি মোটামুটি কতজনের কাছে সেল করছেন? এটা এরকম ওই 70 জনের মতন এরকম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা কি কোনো কোম্পানি আপনার কাছে দিয়েছেন, আপনি কোনো ডিলারের কাছ থেকে নিয়ে আসছেন? আকরাম ডিলারের কাছে নিয়ে আসছি। আকরাম ডিলার, ওনার ঠিকানা কোথায়? বড়াইগ্রাম থানার মোড়। থানার মোড়ে ওনার, উনি এই কোম্পানির পরিবেশক ডিলার। হ্যাঁ। আচ্ছা, তো ওনার সাথে আপনার কি কথাবার্তা, পরবর্তীতে কোনো কথাবার্তা হয়েছে কিনা এরকম? পরবর্তীতে কথাবার্তা হয়েছে যে সমস্যা হয়েছে, কোম্পানি সময় নিয়েছে, কোম্পানি আসবে, এসে যে কোনো একটা সিদ্ধান্ত দিবে। এখন কৃষকরা কি বলছে আপনাকে? কৃষকরা আমাকে বলছে যে আমি আর কি করব, এটা একটা সিদ্ধান্ত জানা। আচ্ছা, আপনি ক্ষতিগ্রস্ত অবগত কিনা নিজে দেখছেন? আপনি কি নিজে পরিদর্শন করছেন জায়গাগুলো যে কোথায় কোথায় নষ্ট হয়েছে? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। এটা সঠিক? আচ্ছা, তাও আনুমানিক কত বিঘার মতন এটার নষ্ট হয়েছে ফসলটা? এটা ধরেন কৃষকরা যে জমি লাগাইছে সব নষ্ট হয় নাই, কোনো জমি নষ্ট হয়েছে, কোনো জমি অর্ধেক হয়েছে, কোনো জমি অল্প কিছু হয়েছে, এরকম ভাবে নষ্ট হয়েছে। আচ্ছা।